এখানে যখন বিমানটা পড়ে এখানকার লোক কেউ জানে না, যদিও গেটের মধ্যে আমি একটু দূরে ছিলাম, ওখান থেকে কিন্তু এই উত্তর মুখ হয়ে কিন্তু আমি কিন্তু এটা সিগারেট খাইতেছি। খাইতে এটা কিন্তু ঘটনা কিন্তু 1:15 যে যেই বলুন না কেন, আমি 1:14 আমি কিন্তু একটা জিনিস আর কি ব্যবহার করতেছি। ওই এর মধ্যে আর কি এই 15 মিনিটের মধ্যে 1:15 মধ্যে শুধু দেখলাম যে এই দিক থেকে এই দিক থেকে কোনো রাস্তা কিন্তু নাই, এই দিক থেকে আসি ডাইরেক্ট হানে ইঞ্জিনের কোনো সাউন্ড নেই, একদম ব্যস্ত, আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, খালি স্যাঁতস্যাঁতি একটা আওয়াজ ছিল, শুধু স্যাঁতস্যাঁতি পাখার একটা আওয়াজ থাকে না, বাতাসের একটা ধাক্কা দেওয়া, এই আওয়াজটা ছিল, কিন্তু ইঞ্জিনের কোনো আওয়াজ নাই। আমি মনে হয় যে ওখান থেকে মনে হয় যে 30 সেকেন্ড লাগে নাই, তারপরে বেশি তো লাগবেই। খালি শুধু দেখলামে যা আগুন ভিতরে খালি ঘুরতেছে, বাইরে কোনো আগুন নাই। বিমানটা মনে হয় যে তলদি কাই একজোট করে গোট করে থুয়ে দিচ্ছে, এইভাবে বিমানটা যায় ভিতরে। বিমান তো না, ফাইটার, হ্যাঁ, প্রশিক্ষণটা এইটাকে গোছ করে থুয়ে দিচ্ছে। আর এই দক্ষিণ পাশে 2টা মহিলা, মেয়ে, আর ওই সামনে মনে করেন যে একটা ছেলে আর একটা ছোট বাচ্চা পড়ে গেছে। এই সাইডটাকে আমি খালি উদ্ধার করছি, এই উদ্ধার করে টানিয়ে এইদিকে আনি থুয়ে অটো গাড়ি খুব হেল্প করছি। না না, বিমান কারো উপরে পড়ে নাই, ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা কিন্তু, আর ওই জায়গাটা একটু রাস্তার ধারে একটু গর্ত, ঠিক 1 ফিটের মতন গর্ত। বিল্ডিং এ আগুন লাগানো, কিন্তু বিল্ডিং এর ভিতরে বিমানের যে তেল যে আছে ওই আগুনটাই ওখানেই ঘুরছে, যায় বাইরে কোনো বাইরে হয়নি।